সাহাবীরা চিৎকার দিয়ে যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? এই কথা বলার সাথে সাথে রাসূল আমার ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, এ তো অমুক ব্যক্তি, যে ব্যক্তি কিছুক্ষণ পূর্বে আমার কাছে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এখন এখানে এসে শহীদ হয়ে গিয়েছে। আমি নিজ চোখে দেখতেছি আমার এই সাহাবীকে সমস্ত ফেরেশতারা তাকে সুসংবাদ জানাইতেছে। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধের জন্য রওনা দিয়েছেন। খায়বারের যুদ্ধে যাওয়ার পরে খায়বারের ময়দানে গিয়ে দেখতেছেন অনেক বড় কাফের গোষ্ঠী, তারা তাদের তাবু গেড়ে পুরা খায়বারের ময়দান আঁকিয়ে রেখেছেন। রাসূল আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা, কাফেররা তো তাবু গেড়ে পুরা এই খায়বারের ময়দানটা ঘিরে ফিরেছে। এবার তোমাদের কাজ হয়েছে, তোমরা একটা কাজ করো, পুরা এই ময়দানের পুরা খায়বারের এই ময়দানটাকে চারিদিক থেকে ঘিরে ফেলো। সাহাবায়ে কেরাম পুরা ময়দানটাকে ঘিরে ফেললেন। ঘিরে ফেলার পরে এখন আর কাফেররা ওই তাঁবু থেকে বের হতেছে না। জোরে তারা চিন্তা করে, যদি আমরা এই তাঁবু থেকে বের হই তাহলে মুসলমানরা আমাদেরকে কতল করে ফেলবে। এই কথা চিন্তা করে তারা তাঁবু থেকে বের হয় না। একদিন, 2 দিন, 3 দিন পরে এক রাখাল ছিল। রাখালের মালিক ডাক দিয়ে বলতেছে, হে রাখাল, আজকে অনেক দিন হয়ে গিয়েছে, আমার এই বকরিগুলা কোনো খাবার পায় না, আজকে আর ভয় করা যাবে না। আজকে তুমি এই সমস্ত বকরি নিয়ে মরুভূমির ভিতরে চলে যাবে, ওইখানে গিয়ে আমার এই ছাগলগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়াইবে। রাখাল যখন এই কথা শুনলেন, শোনার পরে সঙ্গে সঙ্গে রাখাল যখন তাঁবু থেকে বের হলেন, বের হওয়ার পরে দেখতেছে একজন সাহাবী গাছের কিনারে দাঁড়িয়ে রয়েছে। তখন রাখাল চলে যায় ওই সাহাবীর কাছে। সাহাবীর কাছে গিয়ে বলতেছে, ও সাহাবী, তোমরা কারা? সাহাবীরা একদম বলতেছে, আমরা তো মুহাম্মাদের উম্মত, এক আল্লাহর সৈনিক, আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করি না। এই কথা বলার পরে রাখাল ডাক দিয়ে বলে, এমন কোন নবী যে নবীকে তোমরা এত বিশ্বাস করো? তখন সাহাবী ডাক দিয়ে বলতেছে, হে রাখাল, আমরা এমন এক নবীকে বিশ্বাস করি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই দুনিয়ার বুকে না পাঠাইতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে কখনোই সৃষ্টি করতো না। রাখাল কয়, এই কি সেই নবী যে নবীর কথা আমি মক্কার মানুষের কানে কানে শুনেছি, তাদের মুখ থেকে শুনেছি, তারা শুধু বলাবলি করতো একজন নবী আছে, পাগল নবী, যে নবী সবসময় শুধু এক আল্লাহর দিকে মানুষকে ডাকে, তিনি কি সেই নবী? সাহাবীরা একদম বলতেছে, মানুষ তো বোঝে না, মক্কার কাফেররা চিনে না এমন এক নবী যে নবীকে একমাত্র আমরা সাহাবীরা চিনেছি। আজকে আমরা সাহাবীরা এই নবীকে চিনার কারণে যুদ্ধের ময়দানে যদি আমাদের জীবনটা চলে যায় তারপর আমরা কোনো পরোয়া করি না। এবার রাখাল ডাক দিয়ে বলতেছে, আচ্ছা, আমি কি তোমাদের নবীর সাথে সাক্ষাৎ করতে পারি? তখন সাহাবীরা একদম বলতেছে, অবশ্যই তুমি সাক্ষাৎ করতে পারবা। এই কথা শুনে রাখাল তো খুশি, ওরে এত বড় এক বাচ্চার সাথে সাক্ষাৎ করবো যে বাচ্চার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন এই আসমান সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। এমন এক বাচ্চার সাথে আজকে আমি সাক্ষাৎ করবো, কখনো এরকম কোন বাচ্চার সাথে আমি সাক্ষাৎ করি নাই। এবার রাখাল ডাক দিয়ে বলে, ও সাহাবী, ওই নবীর তাঁবুটা আমাকে একটু দেখিয়ে দাও। সাহাবী হাতের ইশারা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুটা যখন দেখিয়ে দিলেন, দেখতেছে তাঁবুটা খেজুর পাতা দিয়ে ঘেরা,
কি পাতা? খেজুর পাতা। এখন তো রাখাল অবাক হয়, এত বড় একজন নবী, যে নবীকে সৃষ্টি না করলে এই আসমান জমিন সৃষ্টি হইতো না, ওই নবী খাজুর পাতা দিয়ে একটা তাঁবু তৈরি করছে। এটা তো দেখে অবাক। এবার ওই রাখাল চলে যায় তাঁবুর কাছে। তাঁবুর কাছে যাওয়ার পরে রাখাল ডাক দিয়ে বলতেছে, ও নবী আমার, আমি আপনার সাথে কি সাক্ষাৎ করতে পারিনি? তখন নবী ডাক দিয়ে বলতেছে, অবশ্যই তুমি ভিতরে আসো। যখন রাখাল ভিতরে আসলেন, আসার সাথে সাথে রসুল আমার দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে রসুল আগে ভাগে ওই রাখালকে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা শোনার সাথে সাথে ওই রাখাল অবাক হয়ে গেলেন, এমন কি নবীর আমি পাইলাম, যে নবী আমি একজন সামান্য রাখাল, আমাকে আমার মালিক প্রত্যেক দিন বেতের আঘাত করে, প্রত্যেক দিন আমাকে মারধর করে, আমার সাথে ভালো মতো আচরণ করে না, সমস্ত আচরণ গুলা করে সবগুলাই খারাপ। আজকে আমি এমন এক বাচ্চার সাথে সাক্ষাৎ করতে আসলাম, যে বাচ্চা আমি যখন দেখবো তার পূর্বে দাঁড়িয়ে গিয়ে আমাকে সালাম দিল। তাহলে আমার নবী কতটা নম্রভদ্র ছিলেন, কেমন আসলে ছিল। যখন ওই রাখালকে আমার নবী তার দুই হাতের দ্বারা বুকের ভিতরে জড়িয়ে নিলেন, জড়িয়ে নেওয়ার সাথে সাথে রাখাল ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, আমি আপনার নাম মক্কার ভিতরে অনেক শুনেছি। মক্কার লোকেরা বলতো মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন মাজনুন পাগল, তার মতো পাগল এই পৃথিবীর ভিতরে আর কাউকে দেখি নাই। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আজকে যখন আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম, আপনার এই আচরণ দেখে আমার মনে হয় না আপনি পাগল, বরং আমি স্বীকৃতি দিলাম ওই মক্কার কাফিররা হলো একমাত্র পাগল। তারা বোঝে না আমার নবী কি জিনিস, তারা বোঝে নাই। না বোঝার কারণে আবু জেহেল, উতবা, সাইবা তাদের মতো বড় বড় কাফেররা আমার নবীকে অনেক অত্যাচার করছে। এবার রাখালকে ডাক দিয়ে বলতেছে, রাখাল আমার পাশে বসো। রাখাল কয়, না হুজুর, আমি আপনার সাথে বসতে পারবো না। বলে, কি হয়েছে? বলে, হুজুর আমি তো একজন সামান্য রাখাল, আমি তো বকরি চড়াই, আমার ঘর থেকে এখনো পর্যন্ত বকরির গন্ধগুলো আসতেছে। সুতরাং আপনি একজন সম্মানিত মানুষ, আপনি একজন বড় বাদশাহ, আমি আপনার কাছে গিয়ে বসতে পারবো না। রসুল আমার হাতটা ধরে ওই রাখালকে ডাক দিয়ে বলতেছে, ও রাখাল, আজকে তুমি আমার কাছে রাখাল নয়, আজকে তুমি আমার কাছে সম্মানিত একজন মানুষ। এটা যখন বললেন, এবার তো খুব খুশি রাখাল। তখন রাখাল ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটা দাওয়াত দেন এক আল্লাহকে বিশ্বাস করার জন্য। আচ্ছা, আমি যদি আজকে এই বৈঠকে থেকে আপনার ধর্মকে গ্রহণ করি, তাহলে আমি কি পাবো? আমার জন্য কি আছে? রাসূল আমার ডাক দিয়ে বলেন, ও রাখাল, তুমি যদি আজকে এই কথা বিশ্বাস করো, আল্লাহ এক, রাসূল এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে আমি নবী স্বীকৃতি দিলাম, আমি নবী তোমাকে আমার নিজ হাতে জান্নাতের ভিতরে নিয়ে যাব। এই কথা বলতেছে। যখন এই কথা বললেন, রাখাল ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চায় না, এবার আপনি আমাকে কালিমা পড়ে এখনই মুসলমান বানাবেন। সুবহানাল্লাহ বলেন। এবার রাখালকে আমার নবী কাছে নিলেন, নেওয়ার পরে রাখালের হাতটা রাসূলের হাতের উপরে রাখলেন। রাখার পরে রাখালকে রাখতে বলতেছে, রাখাল আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আগে একটা কথা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এক
থেকে মুক্তি দিয়ে জান্নাতি দিয়ে দেন। আবার এই যদি কলটা এই বাক্যটা যদি উচ্চারণ না করে জীবনে একবারও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জাহান্নামটা সুন্দর করে রেখে দিয়েছে। দেখেন কিছুক্ষণ পূর্বে রাখাল ছিল একজন কাফের। কি ছিল? কাফের। যখন সে কালিমা পড়ছে এখন হয়ে গেছে কি মুসলমান। এখন কি মুসলমান। এবার রাখাল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আল্লাহ এক এটা আমি জবানে স্বীকার করে নিলাম, আপনি আমার রাসূল এটাও আমি মনে প্রাণে বিশ্বাস করলাম। এখন আপনি আমাকে বলেন আমার কাজ কি? রাসূল আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তুমি এখন আর রাখাল নাই, তুমি হইলে একজন সম্মানিত সাহাবী। হে সাহাবী, আমি তোমাকে যে বলবো তুমি নামাজ পড়ো, কিন্তু এখন নামাজের সময় নয়। আমি তোমাকে বলবো যাকাত দাও, কিন্তু তোমার উপরে যাকাত ফরজ হয় নাই। আমি তোমাকে বলবো দান সদকা করো, কিন্তু দান সদকা করার মতো তোমার কাছে কোনো টাকা নাই। কিন্তু সম্মুখে এমন একটা জিনিস আছে যে জিনিসের জন্য কি তুমি রাজি হইবানি? রাখাল ডাক দিয়ে বলতেছে, রাসূল আমার, একবার ডাক দিয়ে বলেন আপনি যেই কথা বলবেন আমি সঙ্গে সঙ্গে ওই কথার উপরে কাজ করব। রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবী, আমরা খায়বারের যুদ্ধের জন্য এসেছি, কাফেরদের সাথে আমরা এখন যুদ্ধ করব, তুমি কি আমাদের সাথে যুদ্ধের ময়দানে যাবে কিনা? ওই রাখাল ডাক দিয়ে বলতে, রাসূল, আমি যদি ওই যুদ্ধের ময়দানে যাই হয়তো জীবিত হয়ে ফিরে আসবো, না হয় মৃত হয়ে ফিরে আসবো। যদি আমি মরে যাই তাহলে আমি কি পাবো? মরে গেলে কি পাবো? বেঁচে থাকলে তো বেঁচে আছে, কিন্তু যদি মরে যায় তাহলে কি পাবো? রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, তুমি যদি যুদ্ধ করতে করতে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যাও, আমি রাসূল তোমাকে আমার নিজ হাতে জান্নাতে পৌঁছে দিব। এবার রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন আর পিছপা হওয়ার সময় নাই, আপনি এখনই আমাকে একটা তরবারি দেন, আমি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করি। সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবী যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে 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 যখন এক পর্যায়ে যুদ্ধ খালাস হয়ে গেলেন, শেষ হয়ে গেলেন, এবার সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবীদের লাশগুলা দেখতেছে যারা শহীদ হয়ে গিয়েছে। সমস্ত শহীদের লাশগুলা দেখলেন। যখন এই রাখালের লাশের কাছে গেলেন, যাওয়ার পরে দেখতেছে এই লাশটা কার, এটা এখনো পর্যন্ত চেনা যায় না। তারা একজন আরেকজন বলতেছে, এই লাশটা কার? এটা কি মুসলমান নাকি হিন্দু নাকি কাফের? এটাই তো ছিল না। রাসূল আমার তাবু থেকে বের হয়ে আসেন। আসার পরে রাসূল ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা, তোমরা এত সমালোচনা কেন করতেছো? এত কথা কেন বলতেছো? সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খায়বারের যুদ্ধ যতগুলো সাহাবী আসছে সমস্ত সাহাবীগুলোকে আমরা চিনি, কিন্তু এই ব্যক্তিটাকে এখনো পর্যন্ত আমরা চিনতে পারলাম না। এই ব্যক্তিটাকে রাসূল যখন এই কথা শুনলেন, শোনার পরে কাছে আসছে। আসার পরে দেখতেছে এ তো আর কোন লোক নয়, এই হলে কিছুক্ষণ পূর্বে